ভাই সাহেব, কিন্তু পাতা জাতীয় সবজিকে ফল বলিয়া ডাকা যাইবে না। ভাই সাহেব, সৈয়দ মেট ভাই উদ্দিন মেট ভাই শুদ্ধ মনের ঋদ্ধ মানুষ, চলনে তার পাগলের ভাব। এই জগতে আসল মানুষের বড় যে অভাব। না ছুঁয়ে জলের মাঝে করেন বসবাস, অন্ধকারে দেয় যে সেজন শলোকের আভাস। চিনতে পারে সেই শোনো, মনোযোগ দিয়ে চাষাবাদ করবা, উপযুক্ত বীজ দিবা, উপযুক্ত সার যেরকম কীটনাশক এটা দিবা, ইনশাল্লাহ উপযুক্ত ফলন পাবা। মারহাবা, দোয়া করবেন মেট ভাই, বাজারে যেন উপযুক্ত বেতন সার আর কীটনাশক আমদানি থাকে। এদিকে চাষ করতে ঘাম ঝরে, কোনো সময় রক্তও ঝরে। তোমার একটা কথা বলি, ঘাম আর রক্ত একই জিনিস। ঘাম ধরে আর রক্ত ধরে, দুইটা দুই ধারায় ধরে, কিন্তু জিনিস কিন্তু একটা। ভাই সাহেব, সৈয়দ মেট ভাই উদ্দিন মেট ভাইয়ের নির্দেশে এবং নগর পরামালিকের অনুমতিক্রমে আজ থেকে বাঁশখালীর লোকেরা যেই সব সবজির মধ্যে বেশি আছে সেই সব সবজির ফল বলিয়া ডাকিতে হইবে, কিন্তু পাতা জাতীয় সবজির ফল বলা যাইবে না। আসসালামু আলাইকুম মেট ভাই। ওয়ালাইকুম আসসালাম। গ্রামে সবাই বেজায় খুশি হচ্ছে আপনার এই এলানে। সবার একটাই কথা, আজ থেকে আর ফলের অভাব থাকলো না। সামান্য একটা কাকরুল বা কাঁচামরিচ সেইটাও ফলের আওতায় এসে গেল। বিরাট একটা উপকার করলেন মেট ভাই। কতদিন ফল ফলাতে মুখে দিতে পারিনি, আপনি এলান জারি হওয়ার কারণে মন ভরে ফল খেতে পারবো। বেগুন ফল, পটল ফল, কুমড়ো ফল, ফলের আমাদের অভাব থাকলো না। চলেন মেট ভাই, আপনার নামায় দিয়ে এসে বেগুন ফল ভর্তা দিয়ে ভাত খেয়ে চাষ দিতে লেগে যাব। খুবই আনন্দ লাগছে, আজ ফল দিয়ে ভাত খাবো। ও পরামনিক সাহেব একটু আপনারা তিনার বাড়িতে তাশরিফ রাখতে বলেছেন। ও তাই নাকি? এই তাহলে শোনো, সবাই ওই শিরোমণি সাহেব আছে না, ওই বাড়িতে আমার নাম দিতে। শুদ্ধ মনের ঋদ্ধ মানুষ, চলনে তার পাগলের ভাব। এই জগতে আসল মানুষের এবং নগর পরামালিকের অনুমতিক্রমে আজ থেকে বাঁশখালীর লোকেরা বড় মিয়া কি ব্যস্ত খুব? মানে 2 মিনিট সময় দেওয়া যাবে কি? ম্যাট ভাই তসলিম রাগ পর্যন্ত দেওয়া যেতে পারে। উনি কখন তসরিফ নেবেন একটু জানতে পারি কি? ম্যাট ভাই কখন তসরিফ নিবি না নিবি সেটা তো আমার জানার কথা না, এটা মর্জির ব্যাপার। নিতেও পারেন, নাও নিতে পারেন। তুমি বসো, কি বলতে এসছো সেটা বলো।
আচ্ছা আপনি চান কি? আমি কি চাই মানে? আরে আমি তো মেলা কিছুই চাই। তুমি আমার কোন জিনিসটা মানে কোন চা সম্পর্কে জানতে চাও সেটা পরিচয় করে বলো। মানে আপনার বড় মেয়ে পায়রার বিয়ের বিষয়ে। পায়রার বিয়ের বিষয়? পায়রার বিয়ের বিষয়ে আমি কি চাই সেটা জেনে তুমি কি করবে? কি বলতেছেন বড় মিয়া? পায়রার বিয়ের বিষয়ে আমি জানবো না তো কিরা জানবে? পায়রার বিয়ের সব দায় দায়িত্ব তো আমার ঘাড়ে। পায়রার বিয়ের সব দায় দায়িত্ব তোমার ঘাড়ে মানেটা কি? বড় মিয়া আপনি আমার মানে জিজ্ঞেস করতেছেন আমাকে? আমি স্যার তারে কিটা বিয়ে করবে, মানে হলো তারে কে বিয়ে করাবে? আচ্ছা এই সকালবেলা তুমি এত আবল তাবল কথা বলতেছো কেন? কালকে দুর্মুষের কাছে কোলবালিশের ডিফিট খেয়ে তোমার মাথাটা তার কি প্রবলেম হয়ে গেছে? পায়রার বিয়ে নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? হ্যাঁ এই যে বড় মেয়ে একটা জিনিস ভুল বুঝলেই সেখান থেকে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। আমি তো বিবাহের কথা বলিনি বড় মিয়া, আমি বলেছি বিয়ের কথা। মানে ইন্টার পাস করেছে, এখন সে বিয়ে ক্লাসে ভর্তি হবে, সেটা মিন করেছি বড় মিয়া, বুঝতে পারছেন? ও তুমি আইএ পাস করে বিয়ে ক্লাসে ভর্তি হওয়ার কথা বলেছো, দেখেছো? এটা তো ক্লিয়ার করে বলবে না? আমি তো বিয়ের সাথে বিবাহরে জড়ায় ফেলেছিলাম। হ্যাঁ ঠিক আছে, পায়রা আইএ পাস করেছে, বিয়ে ভর্তি হবে হবে না মানে সে তো এতদিন মনে করেন যে আমার আন্ডারে ইন্টার পাস করলো, এখন শুনতেছি সে বলে ঢাকায় গিয়ে কার কাছে প্রাইভেট পড়বে। এটা কি ঠিক হচ্ছে? মানুষ ভজেন মানুষ খোঁজেন